90 দশকে দেশের কুটির শিল্প বিশ্বব্যাপী সমাদৃত হলেও বর্তমানে এই শিল্প যেন মৃতপ্রায়। কিন্তু টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বর্ণী, প্রয়োগজানি ও কোপাখী গ্রামের কারুশিল্পী নুরনবী ও সুমন মিয়ার তৈরি বাঁশ বেতের তৈরি হস্তশিল্প শত বছরের পুরনো ঐতিহ্যে নিয়ে গিয়েছে। বাঁশ বেতের তৈরি এসব হস্তশিল্প গ্রামের অধিকাংশ লোকজনেরই প্রধান পেশা হয়ে উঠেছে। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে এই শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানান তারা। বছর ধরে কাজ করি, কাজ করে সংসারে ভালোই চলতেছে। এই জায়গায় যা বেতন পাই ওই জায়গা দিয়ে মা বাবাকে সাহায্য করি, সংসারের পাশাপাশি এই কাজগুলো করি। বর্তমানে বাস্কেট, হাতের তৈরি ল্যাম্পসেট, প্লেসমেট, মোড়া, ট্রে, ফুলের ঝুড়ি, টিস্যু, গয়নার বক্স, জানালার পর্দা, ওয়েস্ট পেপার ঝুড়ি সহ তৈরি শৌখিন এসব পণ্য দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের 10 থেকে 12টি দেশে রপ্তানি হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলেও বা বিভিন্ন ডিস্ট্রিক্টেও আমরা মাল সেল করি, বা বিভিন্ন শোরুম, বিভিন্ন ইভেন্টের কাজ, বিভিন্ন রেস্টুরেন্ট সাজানোর, এগুলো সমস্ত কিছু আমরা মোটামুটি কাজ করি। এমন কুটির শিল্পে সরকারি সহযোগিতা পেলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি রক্ষা হবে ঐতিহ্য, এমনটাই মনে করেন স্থানীয়রা। আধুনিক টেকনোলজি যেটা আছে, যেটা দেশের বাইরে যারা করে এই হস্তশিল্পের কাজ, ভিয়েতনাম, চায়না, ইন্দোনেশিয়া, ওরা যেভাবে কাজ করে কিছু মেশিনারি ছোঁয়া, এইগুলো যদি আমাদের আইনে দিত সরকারিভাবে বা ফ্রিভাবে যদি আইনে দিত, তাহলে আমাদের এই জনগোষ্ঠীর জন্য একটু উপকার হতো। মিফতা গালিব, মাই টিভি।